কোর্ট যে টার্মিনালটা সেই টার্মিনালের সেখানে দিনভর ব্যস্ততা থাকে। আজকে শনিবার, তারপরেও কিন্তু সেখানে ব্যস্ততার কমতি নেই। কিন্তু সেখানে আগুন লাগার বিষয়টি কিন্তু বেশ উদ্বেগজনক এবং বিশেষ করে সেখানে সারা দেশ থেকে এবং বিদেশ থেকে যে মালামালগুলো আসে সেই আগুনের ভয়াবহতা ক্রমেই বাড়ছে। এটির পিছনে আসলে কি কারণ আমরা সে সম্পর্কে এখনো তথ্য পাইনি। আপনার কি মতামত এই বিষয়টিতে? এখনো পর্যন্ত বলা যাচ্ছে না যে আসলে আগুনের কি ধরনের কারণে আগুন লাগলো। তবে একটি বিষয় পরিষ্কার যে সেখানে দাহ্য পদার্থ থাকতে পারে, সেখানে বৈদ্যুতিক কোনো শর্ট সার্কিট হতে পারে। আমরা এর আগেও যে আগুনের ঘটনাগুলো দেখেছি সেই ঘটনাগুলোতে শর্ট সার্কিটের কথা বলা হয়, অথবা হচ্ছে গিয়ে দাহ্য পদার্থর কোনো একটা বিষয় জায়গা থেকে লাগতে পারে। এখন সেখানে কি ধরনের পদার্থ থেকে আগুনটা লেগেছে অথবা সূত্রপাতটা কিভাবে হয়েছে সেটি ফায়ার সার্ভিস নিশ্চিত করার আগে পর্যন্ত এখনো পর্যন্ত হয়তো বলা যাবে না। তবে আগুনের যে শিখা আপনি দেখতে পাবেন যে এখানে বেশ কালো ধোঁয়া উঠছে, অর্থাৎ কোনো একটা দাহ্য পদার্থ যে পুড়ছে সেটি কিন্তু মোটামুটি বলা যায়, এবং পাশাপাশি সাদা ধোঁয়া উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন পাশাপাশি দুটি ধোঁয়ার কুণ্ডলী আমরা দেখতে পাচ্ছি। এবং এই যে আগুনের সূত্রপাতটি সেটি দুপুর 2:30, অর্থাৎ এখন এই মুহূর্তে আধা ঘন্টার বেশি সময় অতিবাহিত হয়ে গেছে। তো তার ফলে বোঝাই যায় যে এখনো পর্যন্ত যেহেতু নিয়ন্ত্রণে আসেনি অথবা আগুনের নিয়ন্ত্রণে আসার কোনো পরিস্থিতি আমরা দেখতে পাইনি, তার ফলে এটি একটি উদ্বেগজনক পরিস্থিতি যে হয়েছে সেটি বলাই যায়। এবং আমাদের যে রিপোর্টার টিম তারাও সেখানে গেছেন এবং তারাও গিয়ে পৌঁছাননি। তখন হয়তো আমরা আরও বিস্তারিত জানতে পারবো। এবং আপনি একটু দেখতে পাবেন যে এই ছবিটির ঠিক আগে যে ফ্রেমটি এসেছিল, যে ঠিক কার্গো গেটটির ঠিক পাশেই হচ্ছে যেখান থেকে বিমানবন্দরের বিভিন্ন সংস্থার বিমান রাখা হয়, বিভিন্ন কোম্পানির বিমান রাখা হয়, সেই বিমানগুলো তার পাশেই রাখা হয়। এবং সেখান থেকে খুব বেশি দূরত্ব নয়। এবং 8 নম্বর গেটে মূলত হচ্ছে কার্গো হ্যান্ডেলিং থেকে শুরু করে অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো পরিবহন করা হয়। এবং 8 নম্বর গেট থেকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর বা ভিআইপি গেট, সেই গেটটি হচ্ছে 6 নম্বর গেট। তো 6 নম্বর গেট থেকে তারপর একটি গেট, পরে হচ্ছে 7 নম্বর গেট। 7 নম্বর গেটেই মূলত এই কার্গোর বিষয়গুলো হ্যান্ডেলিং করা হয়। এবং 8 নম্বর গেট এবং 7 নম্বর গেট, এই দুইটি গেটকে ব্যবহার করা হয়। তাহলে অর্থাৎ 7 এবং 8 এই দুইটি গেটের মাঝামাঝি একটি জায়গাতে এই আগুনটি লেগেছে। আপনি দেখতে পাচ্ছেন যে একটি শেড আছে, অর্থাৎ এই শেডটির এখানে এই মালামাল যেগুলো সেগুলো মানে গুদামজাত করে রাখা হয় এবং এখান থেকেই বিমানে তোলা হয়। যার ফলে এই যে জায়গাটি আছে এই জায়গাটিও কিন্তু বেশ উদ্বেগজনক জায়গা। এবং পুরো যে শেডটি আছে, পুরো এই শেড আছে, এই পুরো শেডের জায়গাটিতেই আগুন লেগেছে। অর্থাৎ মালামালের যে গোডাউন, আমি ধারণা করতে পারছি যে মালামালের যে গোডাউন আছে সেই গোডাউনের আশপাশে বা মালামালের গোডাউনের জায়গাটাতেই এই আগুনটি এই মুহূর্তে